বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত কয়েকটি পর্বে আমি সহজ পাঠ থেকে তোমাদের কয়েকটি গল্প শুনিয়েছিলাম। আমি একটু অবাকই হলাম, সবাই এই গল্পগুলোকে এত আন্তরিকভাবে নিল যে আমি সত্যি আপ্লুত। আসলে আমার মনে হয় সহজ সরল কথা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাই বুঝি আমাদের এগুলো বেশি ভালো লাগছে। তাই সবার মনের মতন আরও একটি গল্প আমি সহজ পাঠ থেকে আজকে তোমাদের শোনাবো। তাহলে শুরু করা যাক সহজ পাঠের দ্বিতীয় ভাগের পঞ্চম পাঠ। বর্ষা নেমেছে, গরমি আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি। এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, সঙ্গে তার আড়তালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। এই ছোট্ট গল্পটা পড়তে পড়তে আমার একটা কথা মনে হলো। রবীন্দ্রনাথ যে সময় এই গল্প লিখেছিলেন তখন তো প্লাস্টিক ছিল না, তাহলে পাড়ার নর্দমাগুলো ভরে উঠল কি করে? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।